সমস্ত আদর্শের মধ্যে মূল আদর্শ সেরা আদর্শ কার? নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ঠিক কিনা? তো নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিতে হইলে তাহলে রাসূলের আনুগত্য নিতে হবে কি না? রাসূলের আনুগত্য নিশ্চয় নিতে হবে, যেহেতু কোরআন শরীফের নির্দেশনা রয়েছে রাসূলের আনুগত্য নাও, আমার রাসূলের আদর্শ মতে নিজেকে তৈরি করো। যারা রাসূলের আনুগত্য নিয়েছে তাদের মধ্যে রাসূলের খাসিলত প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, যদিও সম্পূর্ণ হয় নাই কিন্তু হচ্ছে। যাদের মধ্যে ইসলাম, যারা ইসলামের চিন্তা করে তারা পরের ক্ষতি চিন্তা করতে পারে না, নিজের চিন্তাই নিজে বাঁচে না, অন্যের চিন্তা করব কি? বালা মন্দ যাই আছে আমার কাছে আছে, আমার দোষেরই কোনো অভাব নাই, এরগো দোষ ধরতে যাবো কেন? আগে আমি দোষ ছাড়াই নিজের থেকে, যেদিন আমি ভাত ছাড়তে পারবো, কাপড় ছাড়তে পারবো, বউ বাচ্চা ছাড়তে পারবো, সেই দিনই আমার মধ্যে দোষ মুক্ত হইমু। যেহেতু আমি কিছু ছাড়তে পারবো না, আমার দোষের কোনো অভাব নাই, দোষ আমি ছাড়তে চাইলেও দোষে আমার ছাড়ে না, ছাড়ে। আজকের এই সমাজের মধ্যে কিছু কিছু আলেমেরা আছে কয় নবী সাথে সাথে রাসূলদের মরা বলা যাবে না, আল্লাহ বলেছেন মরা, তুই বেকুবকে। এরা কবরের নাম রেখেছে মাজার, অথচ রাসূল নিজেই বলতেন কবর। আর আল্লাহ সাক্ষী দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে শব্দের অর্থ কি? মোহাম্মদ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমারে আমারে কইছে? মোহাম্মদ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলছেন, আমি কুল কায়নাতের রহমতের স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। যিনাকে কুল কায়নাতের রহমতের স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছে তিনি সৃষ্টির জগতের সমস্ত মানুষ ও মাকলুকাতের অভিবাহক, কথা ঠিক কিনা? যদি সমস্ত মাকলুকাতের অভিভাবক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক করার জন্য কোরআন শরীফের নির্দেশ রয়েছে, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা পাকাতাল্লাহ। তোমরা রাসূলকে উৎসাহী করে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায়, আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। যারা আপনারকে বিশ্বাস করলো তারা আমি আল্লাহকে বিশ্বাস করলো, আমি আল্লাহ যথেষ্ট সাক্ষী রয়েছি। যারা আপনার আনুগত্য গ্রহণ করলো তারা আমি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো, যারা আনুগত্য গ্রহণ করলো না বা কইরা ওয়াদা বারকালাপ করলে পরিণাম তাদেরই রইল। কোরআনের নির্দেশনা আছে, তাহলে আমরা কি হাদিস মানবো না কোরআন মানবো? আমরা কোরআন মানবো, কোরআনে যেভাবে বলা আছে সেইভাবে। এখন এই আয়াতটাকে লাগা দিছে, বলতেছে কোরআনের আনুগত্য না, কলমার আনুগত্য না। কলমা পড়লে মুসলমান, কোরআনের নির্দেশনা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিকির আজকার করবা, হক হালালিভাবে চলবা, বাপ মারে সেবা করবা, এটাই আনুগত্য, এটার মাধ্যম দিয়ে রাসূল তোমার সাফায়াত করবে। অথচ কোরআনে বলছে সম্পর্ক করতে রাসূলের সাথে, আর তাদের আদর্শের মধ্যে বলতেছে তোমরা এইভাবে করো লাশারিক। তাদের কারণে এই সমাজে অশ্লীল কর্ম সৃষ্টি হয়েছে যুব সমাজের মধ্যে। ভিতরে কোন নারী থাকতে এখানে পর্দা দিয়ে নারী ঢুকান হইছে, মুসলিমে আবার তর্ক করে। এতদিন পর্যন্ত মাজার ভাঙচুর করছে, এখন নতুন ভাবে আরেকটা সুতো লইছে, নারীরা কোনো মাজারে যাইতে পারবে না। যদি নারীরা মাজারে যাইতে না পারে তাহলে নারীদের কোনো ইবাদত লাগবে না। কেন ইবাদত লাগবে না? আল্লাহ পাক ঘোষণা করেছেন আমার রাসূলের সাথে সম্পর্ক করা। রাসূলের সাথে সম্পর্ক করতে হলে তাহলে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধুকে নির্ণয় করতে হবে, একজন মানুষকে, জিনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআনের ভাষা বলেছেন নি জাইলুকুম ফিল আরদি খলিফাতান। ওই সম্পর্ক নিয়ে যদি একটা মানুষ চলতে পারে তাহলে তার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। একটা সময় যেনাকে নির্বাচিত করেছে, যে আল্লাহর বন্ধুকে নির্বাচিত করেছে, যে মুর্শিদকে নির্বাচিত করেছে, সেই মুর্শিদের সময় পর্যায়ে উপাতে বা মৃত্যুবরণ করেছে। যখন উপাতের মৃত্যুবরণ করেছে তখন সেই সাহিত্য স্থানটার মধ্যে মাজার রূপে রূপান্তরিত হয়েছে। আর সাহিত্য স্থানের মধ্যে মাজার রূপে রূপান্তরিত হয়েছে। আমি তো আমার মুর্শিদের অনুসরণ করেছিলাম, আমার মুর্শিদটা উপাত নিছে, আমার মসজিদের জায়গার মধ্যে মাজার নির্মিত হয়েছে। এখন আমার দুঃখের কথা, মনের কথাগুলা যদি মনেও বলি, আমার মুর্শিদকে সাক্ষী রেখে মুর্শিদের উসিলা আমি আল্লাহর কাছে বলবো, কথাটা কিনা? তো সেই ধারা অনুযায়ী নারীরা যায় মাজারের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ প্রার্থনা করতে। ওই মাজারওয়ালার উসিলা যেখানে ফরিয়াদ করা হয় সেখানে কি করা হয়? মুনাজাত করা হয়। ফরিয়াদের ভিতরে আল্লাহর কালাম পাঠ করতে হয়, দোয়া পড়তে, মুনাজাত করতে আল্লাহর কালাম লাগে, নামাজ পড়তে, ইবাদত করতে আল্লাহর কালাম লাগে কিনা? তো যেখানে আল্লাহর কালাম লাগে, আল্লাহর কালাম পড়তে হয়, সেখানে খারাপ মন নিয়ে কোনো নারীরা মাজারে যায় না, মাজারে আনন্দ ফুর্তি করতে যায় না। মাজারে যাচ্ছে মাজারওয়ালার উসিলা আল্লাহর কাছে ফরিয়াদ প্রার্থনা করার জন্যে। আর মাজারে যারা যাচ্ছে তাদের মনটা থাকে অত্যন্ত পবিত্র এবং করুণশীল মনের ইবাদত সবার আগে আল্লাহর কাছে গ্রহণ হয়। তো সে কোনো না কোনো কষ্ট ব্যথার থেকে মাজারে গেছে উসিলা নিতে। এখন বলা হচ্ছে যে কি মাজারের মধ্যে কোনো নারীরা যাইতে পারবে না। যদি কোনো নারীরা যাইতে না পারে তাহলে নারীদের কোনো ইবাদত লাগবে না, কারণ
আল্লাহর প্রতিনিধি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মাখলুকাত মানুষে ভালোবাসে, নারী পুরুষ সবার জন্য তিনি অভিভাবক। আমি যদি আমার অভিভাবকের কাছে যাইতে না পারি তাহলে আমার ইবাদতের দরকার নাই। আমার গুনার ভাগটা যারা আমার নিষেধ করলো মাজারে যাইতে তারা নিতে হবে। কথা ঠিক কিনা? যারা মাজারে যাইতে নিষেধ করছে, বাধা বিঘ্নতা সৃষ্টি করছে, তারা নারীদের গুনার ভাগ নিতে হবে। যদি এমন গুনার ভাগ কেউ নিতে পারে তাহলে তাদের বাধাটা চলবে, আর যদি তা না নিতে পারে এই বাধা চলবে না। কারণ যারা সরাসরি আল্লাহর উপাসনা করে, মদিনাতে রাসূল আছে, আল্লাহ আসমানে আছে, আমি আল্লাহর ইবাদত করি, তারাই রাসূলের আদর্শের ব্যতিক্রমে ইবাদত করে, তাই মানুষকে বুঝাই। কাজে এখন কি করতে হবে, যারা যেখান থেকে এই সমস্ত দল সৃষ্টি করতেছে ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, সেই দলের বিরুদ্ধে ঐক্য হইয়া তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথা ঠিক কিনা?